হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি নিজেও ভালো আছি। সো আজকে আমরা প্রজেক্ট করতেছিলাম। আমরা হচ্ছে আমাদের যেই ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালটা আমাদের পরিচিত, খুবই পরিচিত ম্যানুয়াল। এই ম্যানুয়াল থেকে আমরা হচ্ছে একটা একটা করে সব প্রজেক্ট দেখতেছিলাম আর কি। সো এই পর্যায়ে আমরা হচ্ছে আজকে আহ, কোনটা করব? আমরা আজকে এখানে দেখো, তোমরা ৩ নাম্বার প্রজেক্টটা দেখো, গ্যাস অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং ইউজিং ডিএসটি প্লাস এমকিউ2। ঠিক আছে? সো আমরা তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে আহ, এরকম একটা অ্যাবিলিটি তোমাদের মধ্যে ক্রিয়েট হইতে হবে যে তোমরা যখন টাইটেল শুনবা কোনো একটা প্রজেক্টের, ঠিক আছে, তোমরা যখন কোনো একটা প্রজেক্টের টাইটেল শুনবা যে এটা কি নিয়ে প্রজেক্ট হইতেছে, সেটা তোমাদের বা কি হইতেছে এই প্রজেক্টটা দিয়ে, আসলে বেসিক্যালি করবেটা কি, এই প্রজেক্টটার কাজটা কি হবে, সেই জিনিসটা তোমাদের হচ্ছে কি আইডিয়া করতে পারার মতো অ্যাবিলিটি তোমাদের মধ্যে নিজে নিজে হচ্ছে কি গ্রো করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? সেটা কিভাবে থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা হচ্ছে তোমাদেরকে হচ্ছে সেই জিনিসগুলো বলে দিব। সো আমরা একটু দেখি যে গ্যাস অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং ইউজিং DHT22 প্লাস হচ্ছে MQ2, এটা হচ্ছে 14 নাম্বার পেজের মধ্যে আছে। সো আমরা যদি একটু আমি যেহেতু তোমাদেরকে বলতেছি যে হচ্ছে তোমাদের একটু আইডিয়া থাকতে হবে, তোমাদের একটু হচ্ছে বুঝতে পারতে হবে যে হচ্ছে আমরা এই প্রজেক্টটা করতেছি, প্রজেক্টের টাইটেল হচ্ছে এটা, এটা দিয়ে হচ্ছে আমাদের একটা নলেজ যে এই প্রজেক্ট আসলে কি হবে, এই প্রজেক্টটা দিয়ে করবেটা কি, এরকম একটা নলেজ তোমাদের হচ্ছে আলটিমেটলি নিজেদের মধ্যে হচ্ছে গ্রো আপ করতে হবে। সো ব্যাপারটা কি হয় সেটা হচ্ছে, আমি যদি একটু তোমাদেরকে শেয়ার করি, যেহেতু আমি তোমাদেরকে বলতেছি যে হচ্ছে তোমাদের মধ্যে এরকম একটা অ্যাবিলিটি থাকা দরকার, আমি একটু চেষ্টা করে দেখি যে হচ্ছে আমার মধ্যে ওই অ্যাবিলিটি আছে কিনা। হ্যাঁ, আমি দেখতেছি যে গ্যাস অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং ইউজিং ডিএসটি 22 প্লাস হচ্ছে MQ2। সো এখানে দুইটা সেন্সর বেসিকলি, একটা হচ্ছে DST 22 আর একটা হচ্ছে MQ2। সো আমরা জানি যে DST 22 যেটা সেন্সর, সেই সেন্সরটা কি করে, আমাদের হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি যেটা আছে, আমরা অনেক সময় দেখি যে হচ্ছে কি আমাদের ওয়েদারটা একটু ঠান্ডা বা তেমন বেশি একটা রোদ নাই ওয়েদার, কিন্তু তারপর হচ্ছে আমরা ঘেমে যাচ্ছি, শরীরটা কেমন জানি হচ্ছে কি থ্যানথ্যান একটা ভাব হয়ে আছে, এটাকে বলা হচ্ছে হিউমিডিটি। সো আমরা DST 22 এটা দিয়ে হচ্ছে কি টেম্পারেচার অ্যান্ড আমরা হচ্ছে কি হিউমিডিটি চেক করি, মানে কতটুকু কোন সিচুয়েশনে কতটুকু টেম্পারেচার অ্যান্ড হচ্ছে কতটুকু হিউমিডিটি আছে ওই মোমেন্টে, ওই পার্টিকুলার প্লেসের মধ্যে, সেই জিনিসটা আমরা DST 22 দিয়ে ডিটেক্ট করি। অ্যান্ড এমকিউ টু হচ্ছে কি কোনো একটা জায়গার মধ্যে কতটুকু গ্যাসের পরিমাণ, সেটা যে কোনো গ্যাস হইতে পারে, গ্যাসের পরিমাণটা কতটুকু, সেই জিনিসটা আমরা হচ্ছে MQ2 সেন্সর যেটা আছে সেই সেন্সর দিয়ে ডিটেক্ট করি। ওকে? সো টোটাল যদি ব্যাপারটা বলতে যাই, গ্যাস অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং DST 22 প্লাস হচ্ছে MQ2, এই সেন্সর দিয়ে আমরা যেই কাজটা করব, কোনো একটা সিস্টেম, কোনো একটা রুম হইতে পারে, সেটা একটা কোনো একটা কর্পোরেট অফিস হইতে পারে, সেটা তোমার বাসা বাড়ি হইতে পারে, সেই জায়গার মধ্যে যদি হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টটা সেট আপ করে দেই, তাহলে হচ্ছে আলটিমেটলি আমরা যদি এখানে একটা লিকুইড ক্রিস্টাল মানে I2C যেটা ডিসপ্লে আমরা ইউজ করি, এলসিডি ডিসপ্লে, সেই ডিসপ্লেটার মধ্যে আমরা অটোমেটিকভাবে দেখতে পাবো যে হচ্ছে আমাদের রুমের মধ্যে ওই পার্টিকুলার মোমেন্টে গ্যাসের পরিমাণটা কি অবস্থা, আমাদের টেম্পারেচার কতটুকু ওই রুমের, অ্যান্ড হচ্ছে আমাদের হিউমিডিটি কতটুকু ওই রুমের। ঠিক আছে? সো আমরা একটু 14 নম্বর পেজে চলে যাই। 14 নম্বর পেজে চলে গিয়ে আমরা একটু দেখি ঘটনাটা কি ঘটে। 14 নম্বর পেজ কোথায়? প্রজেক্ট, ওকে, সরি, ওকে, এই যে 14 নম্বর পেজ আমরা চলে আসছি, আমাদের প্রজেক্টের টাইটেল দেওয়া আছে গ্যাস অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং ইউজিং DST 22 প্লাস MQ2। ওকে, আমরা একটু জুম করব। এটা এটার হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। ঠিক আছে? আমি যে কথাগুলো এতক্ষণ বলছি সেই কথাগুলো ঘুরে ফিরে এখানে শর্ট করে লিখে দেওয়া আছে। সেটা হচ্ছে, এই প্রকল্পে আমরা একটি গ্যাস এবং পরিবেশ পর্যবেক্ষণ সিস্টেম তৈরি করব যা তাপমাত্রা, আর্দ্রতা এবং হচ্ছে গ্যাসের উপস্থিতি পরিমাণ করে এলসিডি ডিসপ্লেতে দেখাবে। ঠিক আছে? এটি আরডুইনো ওনো DST 22 সেন্সর অ্যান্ড হচ্ছে MQ2 গ্যাস সেন্সর এবং হচ্ছে I2C এলসিডি ব্যবহার করে তৈরি হবে। ওকে, সো এখানে টোটালি হচ্ছে কি ছোট করে বলে দেওয়া আছে যে হচ্ছে কি আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা বলে দেওয়া আছে, অ্যান্ড কি কি সেন্সর ইউজ করতেছি এবং কন্ট্রোলার হিসেবে কি আমরা কি ইউজ করতেছি, সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। রাইট? সো আমরা একটু দেখি নিচে কম্পোনেন্টের তালিকা আমাদেরকে দেওয়া আছে। আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই হচ্ছে এরকম সিস্টেমটা দেখতে পাবো যে আমাদের হচ্ছে প্রজেক্টের প্রথমে টাইটেল থাকবে, তারপর হচ্ছে প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কি বলে কম্পোনেন্ট লিস্ট থাকবে, আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে প্রজেক্টটা ইউজ করতেছি, প্রজেক্টটা মেক করতেছি, সেই জিনিসগুলো আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেপারেটেড ভাবে আমরা ম্যানুয়ালের মধ্যে পেয়ে যাব। রাইট? আমরা একটু দেখি যে এখন কম্পোনেন্ট লিস্টের মধ্যে আমাদের কি কি কম্পোনেন্ট আছে, এই প্রজেক্টে বিল্ড আপ করতে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি সেই জিনিসটা আমরা একটু দেখবো। ওকে? সো প্রথমেই আছে আমাদের কন্ট্রোলার হিসেবে আমরা আরডুইনো উনো ইউজ করতেছি একটি,
সেটি আমাদের লাগতেছে। তারপর হচ্ছে DHT22 সেন্সর আমরা কি জন্য ইউজ করি সেটা আমরা বললাম, তাপমাত্রা এবং আর্দ্রতা। তাপমাত্রা টেম্পারেচার, আর্দ্রতা হচ্ছে হিউমিডিটি। তারপর হচ্ছে MQ2 গ্যাস সেন্সর, এটি হচ্ছে গ্যাস শনাক্তকরণের জন্য। L2C না সরি I2C যেটাকে বলে LCD, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেটা প্রদর্শনের জন্য। ডেটা প্রদর্শন বলতে হোয়াট ইউ মিন বাই ডেটা প্রদর্শন, ঠিক আছে? এখানে ডেটা প্রদর্শন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই হচ্ছে টেম্পারেচার কতটুকু, আমাদের যেই গ্যাস কতটুকু, তারপর হচ্ছে আমাদের যেই আর্দ্রতার পরিমাণটা কতটুকু, হিউমিডিটি কতটুকু, সেই জিনিসটা আমরা কোথায় দেখব? সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট করে একটা ডিসপ্লে আছে। সেই ডিসপ্লেতে আমরা আলটিমেটলি হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো। এটার জন্য আমাদের এখানে এলসিডি ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে। ওকে, সো আমাদের জাম্পার ওয়্যার লাগবে। জাম্পার ওয়্যারের ব্যাপারগুলো আমরা খুব ভালো মতো জানি। জাম্পার ওয়্যার ৩ রকমের থাকে, মেল টু ফিমেল থাকে, ফিমেল টু ফিমেল থাকে, মেল টু মেল থাকে। আমরা খুবই পরিচিত এগুলোর সাথে। পরবর্তীতে আমরা আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ আবারও দেখব। সো আমাদের হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি লাগবে। 5 ভোল্টের ব্যাটারি যদি আমরা হচ্ছে কি আলটিমেটলি আমরা এখানে পিসি বা ল্যাপটপ থেকেই হচ্ছে আমাদের ওটিজি কেবল যেটা থাকবে আরডুইনোর সাথে সেটা দিয়ে সাপ্লাই দিব। আদারওয়াইজ যদি হচ্ছে আমরা সেপারেটেডভাবে ব্যাটারি ইউজ করতে চাই আরডুইনোকে 5 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য, তখন আমরা আলাদাভাবে হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি দিয়ে টার্মিনাল ইউজ করে, মানে যেগুলো হচ্ছে কি ব্যাটারির সাথে কানেক্টর আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি আরডুইনোকে পাওয়ার সাপ্লাইটা দিব। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা একটু দেখি এখন। এখানে পিন ডায়াগ্রাম বলে দেওয়া হচ্ছে। পিন ডায়াগ্রাম মানে হচ্ছে কি কোন পিনটা আমাদের সেন্সরের যেই পিনগুলো আছে সেই সেন্সরের যে মেইন পিনগুলো যেগুলো ফাংশনিং পিন আছে সেই পিনগুলা আরডুইনোর কোন পিনের সাথে কানেক্টেড থাকবে সেই জিনিসটা এখানে ছোট্ট করে বলে দেওয়া হচ্ছে। এখানে সবগুলা ডিটেলস দেওয়া নাই। আমরা যখন প্রজেক্টগুলা থ্রু আউট দ্য প্রসেস দেখবো তখন আমরা হচ্ছে কি সবগুলো এক্সপ্লেন করে দিব। আপাতত যতটুকু আছে ততটুকু আমরা এখান থেকে যদি একটু দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের আছে ডিএসটি পিন যেটা আছে। ডিএসটি পিন বলতে আমরা আমরা দেখবো যখন আমরা সেন্সরটা দেখবো তখন আমরা দেখবো যে হচ্ছে ডিএসটির মধ্যে হচ্ছে 3টে পিন থাকে। একটা পিনের মধ্যে হচ্ছে কি আমাদের ভিসিসি যাবে, আর একটা পিনের মধ্যে আমাদের গ্রাউন্ড যাবে, আর একটা পিন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডেটা পিন থাকবে। ওকে, এটার হচ্ছে ডেটা পিন যেটা আছে সেটা D2 তে, মানে আমাদের হচ্ছে আরডুইনোর মধ্যে আমরা সেকশন ওয়াইজ আমরা খুব ভালো মতো জানি। আমরা আরডুইনো দেখেছি অলরেডি। আমরা আমাদের একটা পাওয়ার সেকশন থাকে, আমাদের একটা ডিজিটাল ইনপুট সেকশন থাকে, ডিজিটাল পিডব্লিউএম সেকশন যেটা সেটাকে আমরা বলতেছি ডিজিটাল ইনপুট আউটপুট সেকশন। আর আরেকটা হচ্ছে আমাদের অ্যানালগ সেকশন থাকে যেটা A0 থেকে A5 পর্যন্ত থাকে, রাইট? সো এখানে D2 নামের যেই পিনটা থাকবে সেই পিনের মধ্যে আমরা হচ্ছে কি এই যে ডেটা পিনটা অ্যাড করে দিব, সেটার কথাই এখানে বলা হচ্ছে এভাবে। MQ2 পিন হচ্ছে কি A0-র মধ্যে অ্যাড করবো আমরা। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের MQ অনেকগুলো সিরিজ থাকে, MQ3 থাকে, MQ2 থাকে, MQ6 থাকে। মোটামুটি সবগুলোর ফাংশনই একরকম। সবগুলাই হচ্ছে তোমাদের হচ্ছে গ্যাস সেন্স করবে। এখানে আমরা ইউজ করতেছি MQ2। এটা আমাদের হচ্ছে কি বেসিক্যালি 3 পিনেরও একটা সেন্সর হয়, অথবা হচ্ছে 4টা পিনেরও একটা সেন্সর হয়। আমাদের যে অফিসে বা আমাদের যেই ওয়ার্ক স্টেশন এখানে যেই হচ্ছে সেন্সরগুলো আছে সবগুলো হচ্ছে 4 পিনের। 4 পিনের মধ্যে হচ্ছে আমাদের একটা থাকে হচ্ছে ভিসিসি, আর একটা থাকে হচ্ছে গ্রাউন্ড, আর একটা থাকে হচ্ছে কি A0 পিন, আর একটা থাকে হচ্ছে D0 পিন, ঠিক আছে? সো আমরা এখানে A0 পিনটা ইউজ করবো, D0 পিনটা আমরা নট কানেক্টেড রেখে দিব, অথবা সেখান থেকে একটা তার বের করে সেটা আমরা ব্রেডবোর্ডে যে কোনো একটা জায়গায় কানেকশন দিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে? ব্রেডবোর্ডের যে কোনো একটা পিনের মধ্যে আমরা সেটা হচ্ছে কি পুশ করে দিলেই হচ্ছে। ওকে, সো আমরা A0 পিন যেটা থাকবে MQ2 সেন্সরে সেটা আমরা হচ্ছে কি ডিজিটাল অ্যানালগ A0-র সাথে অ্যাড করব। কোথায়? আরডুইনোর অ্যানালগ A0-র সাথে। ফাইন। আমাদের এরপরে আমাদের কি হচ্ছে আমাদের এলসিডি ডিসপ্লে যেটা আছে, এলসিডি ডিসপ্লের মধ্যে আমরা জানি আমাদের পিন থাকে কয়টা? আমাদের পিন থাকে হচ্ছে 4টা টোটাল। আমরা আগেও বলেছিলাম আমাদের প্রত্যেকটা সেন্সর যেগুলো থাকবে প্রত্যেকটা সেন্সরের মধ্যে আমাদের যে হচ্ছে ভিসিসি থাকবে সেটা কমন থাকবে, আমাদের যে হচ্ছে গ্রাউন্ড থাকবে সেটা কমন থাকবে। আলটিমেটলি তুমি যেই সেন্সরই দেখবা প্রত্যেকটা সেন্সরে দেখবা যে একটা ভিসিসি একটা গ্রাউন্ড থাকবে। সো এইগুলোর কথা এখানে খুব ডিটেল করে বলা নাই। এখানে যে হচ্ছে মেইন ফাংশনিং যে দুইটা হচ্ছে পিন থাকবে, এসডিএ পিন, সিরিয়াল ডাটা লাইন, এবং হচ্ছে কি এসসিএল, সিরিয়াল ক্লক লাইন, এই দুইটা পিন। আমরা জানি হচ্ছে সিরিয়াল ডাটা লাইন কোথায় কানেক্ট হয়? অ্যানালগ পিনের A4-এ কানেক্ট হয়। আবার হচ্ছে কি আমরা সিরিয়াল ক্লক লাইন যেটা আছে সেটা হচ্ছে কি কোথায় কানেক্ট হয়? সেটা আমাদের হচ্ছে তোমার কি বলে অ্যানালগ A5-এ কানেক্ট হয়, ঠিক আছে? তারপর হচ্ছে 5 ভোল্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমরা কোথায় সাপ্লাই দিচ্ছি? আমাদের যে 5 ভোল্ট সেটা আমরা হচ্ছে আরডুইনো থেকেও নিতে পারতেছি, অথবা হচ্ছে কি আমরা শর্ট করে হচ্ছে আমাদের ব্রেডবোর্ড যেটা থাকবে আমরা আমাদের ব্রেডবোর্ড থেকেও নিতে পারতেছি, রাইট? আমরা জানি যে কিভাবে হচ্ছে কি সেই জিনিসগুলো নিতে হয়। আমরা থ্রু আউট প্রজেক্ট আমরা হচ্ছে কি সেই জিনিসগুলা আমরা হচ্ছে দেখব। ওকে, গ্রাউন্ড সবগুলো গ্রাউন্ড সংযোগ করতেছে। ওকে, ফাইন। আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের এখানে তারপর হচ্ছে সংযোগ নির্দেশনা দেওয়া আছে।
তারপর হচ্ছে আমাদের এখানে যেইগুলা এতক্ষণ ধরে আমি কথাগুলো বললাম সেই জিনিসগুলো এখানে শর্ট করে আবার লিখে দেওয়া আছে। ডিএসটি সেন্সরের পিনগুলো কোথায় কোথায় যাচ্ছে সেই জিনিসগুলো লিখে দেওয়া আছে। তারপর হচ্ছে কি এই যে আমাদের একটা এই হচ্ছে স্পেসিফিক এই প্রজেক্টের জন্য আমাদের ম্যানুয়ালের যে 34টা প্রজেক্ট আছে সেই 34টা প্রজেক্টের প্রত্যেকটা প্রজেক্টের জন্য অ্যাসোসিয়েটেড একটা করে লিঙ্ক থাকবে, সেই জিনিসগুলো আমরা অলরেডি জানি। সো আমাদের এই হচ্ছে প্রজেক্টের জন্য এই হচ্ছে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা দিয়ে আমরা কি করব, এই কিউআর কোডটা আমরা হচ্ছে একটু স্ক্যান করব। একটু স্ক্যান করার পর হচ্ছে আমরা একটা লিঙ্ক পাবো, ওকের একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসের মধ্যে আমরা হচ্ছে কি এই কোডটার সাথে মানে সরি এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যেই কোডটা থাকবে, আই মিন হচ্ছে যেই কোডটা আমরা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করলে, ব্যাকএন্ডে আমরা আমাদের সফটওয়্যারে কাজ করলে এই কোডটা আলটিমেটলি রান করবে, সেই কোডটা দেখতে পাবো। তারপর এটা একটা সফট সিমুলেশনটা দেখতে পাবো। সো এই জিনিসটা আমরা হচ্ছে একটু হচ্ছে এই পর্যায়ে আমরা একটু দেখে নিব। হ্যাঁ, একটু সিমুলেশন, সফট সিমুলেশন যেটা আমাদের হচ্ছে ওকেতে দেওয়া আছে সেই আমাদের হচ্ছে সিমুলেশনটা আমরা দেখে নিব। সো এই লিঙ্কটা আমরা হচ্ছে কি কিউআর কোডটি স্ক্যান করব, কিউআর কোডটি স্ক্যান করার পরে একটা লিঙ্ক পাবো। সেই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে হচ্ছে কোনো একটা ব্রাউজারে যখন আমরা ওপেন করব তখন আমাদের আলটিমেটলি এই হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ওকের ইন্টারফেস, এইখানে হচ্ছে চলে আসবে। এইখানে চলে আসার পরে আমরা হচ্ছে কি আমাদের যেই হচ্ছে রাইট সাইড আছে, রাইট সাইডের মধ্যে আমরা হচ্ছে সিমুলেশনটা দেখতে পাবো, সফট সিমুলেশনটা দেখতে পাবো। অ্যান্ড হচ্ছে যেটা রাইট সাইড আছে সেই রাইট সাইডের মধ্যে আমরা কি দেখতে পাবো, এই হচ্ছে প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যে কোডটা আছে সেই কোডটা আমরা আলটিমেটলি হচ্ছে লেফট সাইডে দেখতে পাবো। ওকে, সো আমরা এই পর্যায়ে কোড সেকশনটা আপাতত যাব না, আমরা হচ্ছে কি এই পর্যায়ে একটু সফট সিমুলেশনটা দেখে ফেলবো। সফট সিমুলেশনটা আসলে আমাদের কিভাবে কাজ করতেছে, এভাবেই আলটিমেটলি হচ্ছে আমাদের হচ্ছে পুরো প্রজেক্টটা যখন হচ্ছে আমরা দেখব তখন আলটিমেটলি এভাবেই হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের সিস্টেমটা এভাবেই কাজ করবে আর কি। তো আমি যদি সিমুলেশনটা একটু স্টার্ট করি, স্টার্ট দ্য সিমুলেশন এই বাটনে ক্লিক করলে আমাদের সিমুলেশনটা স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা সিমুলেশনটা স্টার্ট করলাম। সিমুলেশনটা স্টার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে সেন্সটা করতেছে। রাইট, এখন এইটা আমরা এই জিনিসটা হচ্ছে সিরিয়াল মনিটর এখন দেখাচ্ছে। আমরা যখন হচ্ছে প্রজেক্টের রানিংটা দেখবো তখন আলটিমেটলি আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো। ওকে, আমাদের হচ্ছে টেম্পারেচার এখন দেখাচ্ছে কত, 58.40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি 98, টি দিয়ে হচ্ছে টেম্পারেচার বোঝাচ্ছে 98.40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের হিউমিডিটি দেখাচ্ছে হচ্ছে কি 78.15%, 78.15% দেখাচ্ছে আমাদের হিউমিডিটি, এইচ দিয়ে হিউমিডিটি বোঝাচ্ছে। আর হচ্ছে গ্যাস লেভেল 907, গ্যাস লেভেল 907 দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের যখন আলটিমেটলি যখন হচ্ছে কি রুমের অটোমেটিকভাবে কোনো কিছু চেঞ্জ হবে, আমাদের গ্যাসের পরিমাণটা চেঞ্জ হবে, আমাদের হচ্ছে টেম্পারেচারটা হাই হবে অথবা লো হবে, আমাদের যে হিউমিডিটি হাই অথবা লো হবে সেই জিনিসগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করব, আমরা যখন হচ্ছে কি রুমের টেম্পারেচার বা হিউমিডিটি অথবা হচ্ছে গ্যাস লেভেলটা অটোমেটিক বেড়ে যাবে, সেটাও আমরা আলটিমেটলি এই জিনিসটা দেখতে পাবো। এই জিনিসটা ডিসপ্লেটার মধ্যে আমরা দেখতে পাবো। এখান থেকে যদি আমরা একটু ম্যানুয়ালি বাড়ানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একটু কমাই, এখানে 58 আছে, আমরা একটু যদি বাড়াইতে চাই সেটা এখানে 77 ডিগ্রি করলাম। হিউমিডিটি যেটা আছে সেটা হচ্ছে 78 আছে, আমরা একটু কমায়া আমরা 43 ডিগ্রি করলাম। ঠিক আছে, আমরা সেই জিনিসটা এখানে একটু দেখতে পাবো। এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো যে হচ্ছে টেম্পারেচার এখন কত ডিগ্রি আছে, 77 ডিগ্রি আছে। সেটা কিছুক্ষণ আগে টেম্পারেচার 58 ডিগ্রি ছিল, আমি বাড়ায় 77 ডিগ্রিতে নিয়ে গেলাম, টেম্পারেচার 77.30 ডিগ্রি হয়ে গেল এখন। তারপর হচ্ছে হিউমিডিটি যেটা আছে সেটা হচ্ছে কি আগে প্রথমে আমাদের কত ছিল, 78.15 ছিল, এখন হচ্ছে হিউমিডিটি 43.5%, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি এবার একটু হচ্ছে কি আমাদের গ্যাসের ইয়াটা চেঞ্জ করতে চাই, এখন গ্যাস লেভেল আছে হচ্ছে 907, 907 আমরা যদি হচ্ছে এখান থেকে একটু চেঞ্জ করে দেই, আমরা এখন আলটিমেটলি সেই জিনিসটা এখানে আরও কমে গেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের গ্যাস লেভেলটা 813 হয়ে গেছে। সো এভাবেই হচ্ছে আলটিমেটলি আমাদের প্রজেক্টটা কাজ করবে। আমরা এখানে যেহেতু হচ্ছে কি আমাদের সফট সিমুলেশন হচ্ছে, সো দ্যাট আমরা এখান থেকে ম্যানুয়ালি বাড়াচ্ছি কমাচ্ছি সেই জিনিসটা আমরা সিরিয়াল মনিটরের মধ্যে দেখতে পাচ্ছি। যখন আমরা প্রজেক্টের রানিংটা দেখব তখন আমরা রুমের কন্ডিশন অনুযায়ী আমরা একটা সেট আপ, যেই ওয়ার্ক স্টেশনের মধ্যে হচ্ছে কি আমরা এই কাজটা করতেছি, আমাদের যেই প্রজেক্টটা ডিজাইন করতেছি সেই প্রজেক্টটার টেম্পারেচার, সেই প্রজেক্টটার হচ্ছে হিউমিডিটি এবং হচ্ছে সেই প্রজেক্টটার হচ্ছে গ্যাস লেভেল, সেই জিনিসটা আমরা আপ ডাউন করবে, সেই জিনিসটা আমরা অটোমেটিকভাবে দেখতে পাবো।
ওকে, সো এই পর্যায়ে আমরা হচ্ছে কি টোটালি হচ্ছে দেখে ফেললাম, কি কি দেখে ফেললাম আমরা হচ্ছে কি এই পুরো প্রজেক্টের হচ্ছে ব্যাপারে জানলাম, কি কি কম্পোনেন্ট ইউজ করতে হয় সেই জিনিসটা জানলাম। আমরা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রামগুলো দেখলাম, প্রজেক্টটা দেখতে হচ্ছে স্ট্রাকচারটা ছিল কিরকম হবে সেই জিনিসটা দেখলাম। আমরা হচ্ছে কিভাবে আমাদের কিউআর কোডটি স্ক্যান করে আমরা হচ্ছে কি একটা আবার পেস্ট করে আমরা হচ্ছে কি এই ওকি লিঙ্কের মধ্যে চলে আসবো সেই জিনিসটা আমরা দেখতে পাইলাম। ঠিক আছে, এবং রাইট সাইডের মধ্যে আমরা সফট সিমুলেশনটা দেখতে পাইলাম, অ্যান্ড হচ্ছে লেফট সাইডের মধ্যে আমরা এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যেই কোডটা থাকবে সেই কোডটাও আমরা দেখতে পাইলাম। ফাইন, এখন আমরা দেখবো যে হচ্ছে আমাদের যেই এই সার্কিটটা এই প্রজেক্টে বিল্ড আপ করার জন্য কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কিভাবে কানেকশনগুলো দিয়েছি, অ্যান্ড হচ্ছে ফাইনালি এটার স্ট্রাকচারটা কীরকম আসতেছে সেই জিনিসগুলো দেখব। সেই জিনিসগুলো ইনবিল্ড দেখব, ইটস সেলফ কম্পোনেন্ট দেখব। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে কি এই লিঙ্কের মধ্যে ব্যাক এসে এই প্রজেক্টটার হচ্ছে সাথে অ্যাসোসিয়েটেড যে কোডটা আছে সেই কোডটা লাইন বাই লাইন আমরা বোঝার ট্রাই করব। দেন আমরা ফাইনালি হচ্ছে প্রজেক্টটা হচ্ছে কি প্রজেক্টের কোডটা আমরা আমাদের যে সফটওয়্যার যে আমরা জানি যে হচ্ছে আমরা আরডুইনো আইডিতে কাজ করি, এই যেই কোডটা থাকবে সেই কোডটা আমাদের হচ্ছে আরডুইনো আইডিতে হচ্ছে কি আমাদের অ্যাসোসিয়েট করতে হবে, আমাদের যেই আপলোড করতে হবে সেই আপলোডটা আমরা কোথায় কীভাবে করতেছি না করতেছি সেই জিনিসগুলো দেখবো। অ্যান্ড ফাইনালি আমরা প্রজেক্টের রানিংটা দেখে এই প্রজেক্টটা শেষ করে দিব। ঠিক আছে, সো এই পর্যায়ে আমরা দেখব যেটা হচ্ছে কি আমাদের কম্পোনেন্ট ইটসেলফ দেখবো, অ্যান্ড কীভাবে কানেকশন দিয়েছি, এবং ফাইনালি স্ট্রাকচারাইজড একটা যে সেট আপ চলে আসছে আমাদের এই প্রজেক্টের, এইটা হচ্ছে আমরা দেখে আমরা আবার হচ্ছে এই জিনিসটার মধ্যে ব্যাকে চলে আসবো। তো চলো আমরা একটু দেখে নেই যে আমাদের প্রজেক্টের লুকিংটা কীরকম হচ্ছে, আমরা কানেকশনগুলো কীভাবে দিয়েছি। সো আমরা হচ্ছে আমাদের ম্যানুয়ালের ৩ নাম্বার প্রজেক্টটা দেখতেছিলাম। আমরা ইতিমধ্যে হচ্ছে ম্যানুয়ালের মধ্যে কী কী আছে, কী কী কম্পোনেন্ট ইউজ করেছি, কী কী বিষয়ে কাজ করতেছে আমাদের এই স্পেসিফিক প্রজেক্টটা, সেগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা হচ্ছে কি সফট সিমুলেশন অলরেডি দেখে ফেলেছি আমরা। এই পর্যায়ে আমরা দেখবো যে হচ্ছে কি এই যে কম্পোনেন্টগুলো দেখতে সেলফ কীরকম হচ্ছে, আমরা কানেকশনগুলো কীভাবে দিয়েছি, কোন পিনের সাথে কোন পিন কানেক্টেড আছে সেই জিনিসগুলো আমরা এখন একটু হচ্ছে কি দেখে ফেলবো। ওকে, সো চলো আমরা একটু শুরু করি। আসলে হচ্ছে কীভাবে কানেকশনটা হচ্ছে, কী কী সেন্সর আমরা এখানে ইউজ করেছি। আমরা সেপারেটেডভাবে যদি বলতে যাই, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য কমন কিছু কম্পোনেন্ট আছে। সেই জিনিসটা হচ্ছে কি তোমার এই ব্রেডবোর্ডটা, এই ব্রেডবোর্ড সাদা বোর্ডটা হচ্ছে ব্রেডবোর্ড বলি আমরা। এই বোর্ডটা হচ্ছে কি প্রত্যেকটা প্রজেক্টের জন্য কমন একটা কম্পোনেন্ট। আর হচ্ছে কি তোমার এই যে হচ্ছে আমাদের যে কন্ট্রোলারটা আরডুইনো উনো, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য কমন একটা কম্পোনেন্ট, সেটাও আমরা ইউজ করেছি এখানে এই আরডুইনো উনোটা। তারপর হচ্ছে এই আরডুইনো উনোকে যে আমরা 5 ভোল্টের একটা সাপ্লাই বলি, সেই সাপ্লাই দেওয়ার জন্য আমাদের যে এই যে কেবল ওটিজি যে কেবলটা, সেই কেবলটা এইটা আমরা হচ্ছে আলটিমেটলি আমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ অথবা পিসি থেকে কানেক্ট করলে আমরা এখানে হচ্ছে 5 ভোল্টের সাপ্লাইটা পাচ্ছি। ঠিক আছে, যদি আমরা এটা ইউজ না করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা হচ্ছে কি আরেকটা সোর্স থেকে 5 ভোল্টের একটা সোর্স থেকে এখানে কানেকশন দিয়ে আমরা হচ্ছে আমাদের আলটিমেটলি আরডুইনোকে পাওয়ার আপ করতে পারি। সেটা আমরা পরবর্তীতে কোনো না কোনো মাধ্যমে আমরা সেই জিনিসটা দেখে নিব অন্য কোনো একটা প্রজেক্টের মধ্যে। সো আমরা দেখলাম আমরা হচ্ছে কি আরডুইনো উনো ইউজ করেছি, আমরা ব্রেডবোর্ড আমাদের লাগতেছে, আমাদের হচ্ছে ওয়্যার আছে, জাম্পার ওয়্যার, আর আমাদের হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে যেটা ইউজ করেছি আমরা, সেই এলসিডি ডিসপ্লে। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে MQ2 গ্যাস সেন্সর যেটা আছে, সেই MQ2 গ্যাস সেন্সর আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের DST22 যেই সেন্সরটা আমরা বলেছিলাম, সেই DST22 সেন্সরটা হচ্ছে এইটা। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে মোটামুটি কম্পোনেন্টগুলো দেখে ফেললাম। এখানে হচ্ছে আমি কানেকশনটাও হচ্ছে কি দিয়ে দেওয়া আছে। সো আমি একটু বুঝাই দিব, আমি একটু বলে দিব যে কানেকশনগুলো আসলে কোনটা পিনের সাথে কোন পিন কানেক্টেড, সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দিব সুন্দর করে। ওকে, সো এখানে আমরা জানি কি আমরা প্রত্যেকটা সেন্সরের মধ্যে আমাদের হচ্ছে কি 4টা পিন থাকে, সেই জিনিসটা আমরা জানি। এই যে 4টা পিন না, প্রত্যেকটা সেন্সরের মধ্যে কমন থাকে কি আমাদের হচ্ছে গ্রাউন্ড থাকে কমন, আমাদের হচ্ছে ভিসিসি থাকে কমন। ঠিক আছে, প্রত্যেকটা সেন্সরের মধ্যে গ্রাউন্ড থাকবেই আর হচ্ছে ভিসিসি থাকবেই। সো প্রথমে কানেকশনের ব্যাপারে যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে কি আমাদের এই যে তুমি এখানে এই যে এই ওটিজি কেবল বা এই কেবলটা দিয়ে যে তুমি যে আরডুইনোকে হচ্ছে কি একটা সাপ্লাই দিচ্ছ, 5 ভোল্ট সাপ্লাই আরডুইনোর মধ্যে পাচ্ছে, সেই আরডুইনোর থেকে আমরা আলটিমেটলি এই জায়গায় যে কীভাবে সাপ্লাইটা নিয়ে আসতে পারি সেই জিনিসটা আমি বলেছিলাম শর্ট করে কীভাবে। এখানে আরডুইনোর যে পাওয়ার সেকশনটা আছে, এই পাওয়ার সেকশনে যে হচ্ছে কি একটা 5 ভোল্টের পিন থাকবে কয়েকটা, দেখতে পাবো তুমি 5 ভোল্টের অনেক সময় 2টা পিন থাকে, অনেক সময় একটা পিন থাকে পাওয়ার সেকশনের মধ্যে, অথবা হচ্ছে VIN নামে একটা সেকশন থাকে, VIN নামে একটা পিন থাকে। সেই পিন থেকে তুমি একটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে VIN থেকে লাল তারটা বের করে কোথায়
এখানে ভি ইন থেকে আমি হচ্ছে সাদা তারটা বের করছি, সরি, এই ভি ইন থেকে সাদা তারটা বের করছি, সাদা তারটা বের করে কানেকশন দিছি কোথায়, এখানে হচ্ছে ব্রেডবোর্ডের যে হচ্ছে কি সাইডে যে প্লাস আছে সেই প্লাসের মধ্যে আমি এখানে কানেকশনটা করে দিয়েছি। তারপর হচ্ছে কি এখানে যে গ্রাউন্ড পিন আছে সেই গ্রাউন্ড পিন থেকে একটা একটা পিন নিয়ে একটা তার নিয়ে আমরা এখানে হচ্ছে মাইনাসের সাইডে কানেক্ট করে দিয়েছি। সো আলটিমেটলি এখানে এখন যেই 5 ভোল্ট আছে, যত ভোল্টই আছে এখানে তত ভোল্টের সাপ্লাইটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের আলটিমেটলি আরডুইনোর সাথে আমাদের ব্রেডবোর্ডের কানেকশন করা শেষ। আমরা কানেকশন পর্যায়ে যখন চলে আসবো, আমরা সব কম্পোনেন্ট যখন হাতের মধ্যে নিয়ে ফেলবো, আমরা প্রজেক্টটা বুঝে ফেলবো, তখন আমরা যখন কানেকশনটা দিব তখন হচ্ছে কি আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের আরডুইনো উনো যেটা আছে সেই উনোর সাথে আমাদের ব্রেডবোর্ড যেটা আছে সেই ব্রেডবোর্ডের কানেকশনটা শর্ট করে দেওয়া, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা করে ফেললাম। এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে হচ্ছে কোন পিনের সাথে কোন পিন কানেক্টেড আছে। সো আমরা যদি প্রথমে হচ্ছে কি এলসিডি ডিসপ্লে, এই এলসিডি ডিসপ্লের কথা চিন্তা করি, এই এলসিডি ডিসপ্লের মধ্যে আমাদের 4টা পিন থাকে, 4টা পিনের মধ্যে তোমরা দেখতে পাবা এই এলসিডি ডিসপ্লেটা উল্টাইলেই দেখা যাবে যে এখানে একটা থাকে হচ্ছে গ্রাউন্ড, একটা থাকে হচ্ছে ভিসিসি। আমি যেহেতু বলেছিলাম যে হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের কম্পোনেন্টের মধ্যে গ্রাউন্ড ভিসিসি থাকবেই। সো এখানে হচ্ছে কি যেটা এলসিডি ডিসপ্লে আছে, এলসিডি ডিসপ্লের মধ্যেও একটা গ্রাউন্ড আছে, একটা হচ্ছে ভিসিসি আছে। সো গ্রাউন্ডটা আমরা সবসময় হচ্ছে কি এখানে মাইনাসের সাইডে, এখানে যে হচ্ছে ব্রেডবোর্ডের যে একটা মাইনাসের যে ব্লু কালারটা সাইড আছে সেই ব্লু কালার কানেক্ট করব। আর হচ্ছে যেটা ভিসিসি আছে সেটা এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করব, অথবা হচ্ছে এখানে প্লাসের সাথে কানেক্ট করব। সবসময় আমরা চাইবো যে যখন আমরা এলসিডি ডিসপ্লে ইউজ করব, এই এলসিডি ডিসপ্লের ভিসিসি যেটা আছে সেটা এখানে আমাদের আরডুইনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করতে, যেহেতু এটার মধ্যে একটা লাইট জ্বলার ব্যাপার স্যাপার আছে, একটা পাওয়ার কনজিউম করে। সো আমরা চাইবো যে এখানে ডিরেক্ট আরডুইনোর সাথে, আরডুইনো 5 ভোল্টের সাথে এই এলসিডি ডিসপ্লেটা কানেক্ট করতে। সো আমরা এই কাজটাই করলাম। এখানে এলসিডি ডিসপ্লের যে ভিসিসি আছে সেটা আমরা এখানে দেখো 5 ভোল্টের সাথে কানেক্ট করেছি, তাই না। তারপরে হচ্ছে আমাদের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটা আমরা কোথায় কানেক্ট করেছি, এই গ্রাউন্ডে কানেক্ট করেছি। এখানে গ্রাউন্ডের মধ্যে আমরা হচ্ছে কি এই জিনিসটা কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এখানে গ্রাউন্ডের মধ্যে মাইনাসের সাথে কানেক্ট করে দিয়েছি। আর যেটা এইটা সাদা পিনটা যেটা আছে, সাদা তারটা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার F4-এ গেছে। F4-এ কোন পিনটা যায়, F4-এ হচ্ছে কি এলসিডি ডিসপ্লে যেটা SDA পিন আছে সেটা হচ্ছে F4-এর সাথে কানেক্ট করেছি। আর যেটা F5 আছে এলসিডি ডিসপ্লের SCL যেটা পিন আছে, সিরিয়াল ক্লক লাইন, সেই সিরিয়াল ক্লক লাইনটা আমরা F5-এর সাথে কানেক্ট করেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এলসিডি ডিসপ্লের সাথে আমাদের হচ্ছে কানেকশনটা ক্লোজ। এখন আমাদের যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমাদের যে MQ2 সেন্সর এবং হচ্ছে DST22 সেন্সর যেটা, সেটা আমরা যদি প্রথমে DST22-র কথা বলি, DST22-র মধ্যে হচ্ছে আমাদের 3টা পিন থাকে। একটা পিন হচ্ছে কি তোমার গ্রাউন্ড থাকবে, একটা পিন থাকবে হচ্ছে তোমার ভিসিসি, আর একটা পিন থাকবে হচ্ছে তোমার ডাটা পিন, ঠিক আছে। সো এখানে গ্রাউন্ড আর ভিসিসি কোথায় যায় এই জিনিসটা আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই বলে আসছি। সো গ্রাউন্ড আর ভিসিসি আমি কানেকশন দিয়ে দিয়েছি। গ্রাউন্ড কোথায় দিয়েছি, গ্রাউন্ড থেকে একটা তার বের করে যে গ্রাউন্ড পিনটা এখানে আছে, তোমরা যদি সেন্সরটা এমনি হাতে নিয়ে এমনি করে দেখো তখন এখানে দেখতে পাবা যে এখানে একটা গ্রাউন্ড লেখা আছে, একটা ভিসিসি লেখা আছে, আর একটা হচ্ছে ডাটা লেখা আছে। গ্রাউন্ড পিনটা আমি এখানে মাইনাসের সাইডে, ব্রেডবোর্ডের মাইনাসের সাইডে কানেক্ট করে দিয়েছি, যেখানে হচ্ছে আমি প্রথমেই ব্রেডবোর্ডের সাথে আমাদের হচ্ছে আরডুইনো উনোটা শর্ট করে নিয়েছে কানেকশনটা। সেখানে আমি হচ্ছে কি এখানে গ্রাউন্ডটা কানেক্ট করে দিয়েছি মাইনাসের সাইডে, আর হচ্ছে ভিসিসিটা কানেক্ট করে দিয়েছি এখানে প্লাসের সাইডে। আর যেটা ডাটা পিন আছে, ডাটা পিনটা এই যে সাদাটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি DST22 সেন্সরের ডাটা পিন। এই ডাটা পিনটা আমি হচ্ছে এখানে ডিজিটাল ইনপুট সেকশনের 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি, ঠিক আছে। সো এর পরবর্তীতে যে আমাদের বাকি থাকলো কি MQ2 যেই সেন্সরটা আছে সেই MQ2 সেন্সরটা। এই MQ2 সেন্সরটার মধ্যে আমরা হচ্ছে অনেকগুলো মডেল থাকে। MQ2 থাকে, MQ3 থাকে, MQ6 থাকে। আমরা এখানে MQ3 ইউজ করতেছি, 4 পিনের MQ3 সেন্সর। সো এই সেন্সরের মধ্যে 4টা পিন থাকে। 4টা পিনের মধ্যে 2টা পিন কি, 2টা পিন হচ্ছে একটা গ্রাউন্ড, একটা হচ্ছে ভিসিসি। ঠিক সেমভাবে গ্রাউন্ড ভিসিসি কোথায় যাচ্ছে, ভিসিসি যাচ্ছে হচ্ছে তোমার এখানে প্লাসের এখানে 5 ভোল্টের সাথে কানেক্টেড থাকতেছে। ব্রেডবোর্ডের যে কানেকশন আমরা শর্ট করলাম সেখানে প্লাসের লাইনের সাথে ভিসিসি কানেক্ট থাকবে। আর হচ্ছে মাইনাস যেটা আছে MQ2 সেন্সরের গায়েও ঠিক সেমভাবে হচ্ছে কি তুমি দেখতে পাবা যে হচ্ছে ভিসিসি, গ্রাউন্ড, তারপর হচ্ছে A0, D0 এরকম পিনগুলো লিখে থাকবে আর কি। সো যেটা গ্রাউন্ড আছে সেটা আমি এখানে মাইনাসের সাইডে কানেক্ট করে দিয়েছি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি A0 একটা পিন থাকবে, সেই A0 পিনটা আমি এখানে অ্যানালগ A0-তে অ্যাড করেছি, ঠিক আছে। এই যে এখানে অ্যানালগ A0-তে একটা তার দেখতে পাচ্ছ না, লাল তার, সেটা হচ্ছে এখানে A0-এর সাথে কানেক্ট করা আছে। তারপরে যেটা হচ্ছে D0 আছে সেটা হচ্ছে নট কানেক্টেড থাকবে। নট কানেক্টেড মানে সেটা কোথাও কানেক্ট না করলে চলবে। সো আমি এখান থেকে একটা তার তুলে জাস্ট ব্রেডবোর্ডের যে কোনো একটা জায়গায় পুট করে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের টোটাল কম্পোনেন্টটা। টোটাল হচ্ছে প্রজেক্টের হচ্ছে কানেকশনটা, এবং হচ্ছে এইভাবে স্ট্রাকচারাইজ হবে। যদি হচ্ছে তোমরা কোনো কার্ডবোর্ড বা হচ্ছে কোনো পিস বোর্ড অথবা কোনো হার্ডবোর্ড দিয়ে হচ্ছে এই প্রজেক্টটা ডিজাইন করতে চাও, এই প্রজেক্টটা আরও সুন্দর করে অনেক
স্ট্রাকচার দিয়ে ডিজাইন করা যাবে। যেহেতু হচ্ছে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য সেই জিনিসটা এখানে করতেছি, সো আমরা ওই ডিজাইনিংটা যাচ্ছি না। তোমরা যখন বাসায় নিজের নিজের করবা তখন চেষ্টা করবা যে হচ্ছে ডিজাইনিংটা সুন্দর করে করে স্ট্রাকচারাইজ একটা ওয়েতে তোমরা দাঁড় করানোর। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের অবস্থা। আমাদের কানেকশনটা দেখে ফেললাম, আমরা হচ্ছে কি সফট সিমুলেশনটা দেখে ফেললাম। আমরা এই পর্যায়ে হচ্ছে কি কোডটা দেখব, যেই হচ্ছে এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যেই কোডটা আছে সেই কোডটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখে তারপর পরবর্তীতে আমরা হচ্ছে কি ইয়েটা দেখব, আমাদের যে হচ্ছে কী বলে ওটা প্রজেক্টের রানিং যেটা আছে সেই প্রজেক্টের রানিংটা দেখব। সো আমরা এই পর্যায়ে কোড সেকশনে চলে যাবো। ওকে, বাচ্চারা, ইতিমধ্যে হচ্ছে আমরা দেখে ফেললাম যে হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা, আমরা হচ্ছে কম্পোনেন্টগুলো দেখলাম, তারপর হচ্ছে কম্পোনেন্টগুলো একটা আরেকটার সাথে কিভাবে অ্যাসোসিয়েটেড, কিভাবে কানেক্টেড, কোন সেন্সরের কয়টা পিন আছে, কোন পিনের সাথে আমাদের হচ্ছে আরডুইনোর কোন পিন কানেক্টেড, সবগুলো আমরা দেখে ফেললাম। আমাদের হচ্ছে ফিজিক্যাল যে স্ট্রাকচারটা আমাদের টোটাল প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিরকম হচ্ছে সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। সো এই পর্যায়ে আমরা দেখব যে হচ্ছে এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যে কোডটা থাকে, এই কোড মানে যে কোডটা আসলে ব্যাকএন্ডে কাজ করতেছে এই প্রজেক্টটা রান করার জন্য, সেই কোডটা আমরা একটু লাইন বাই লাইন দেখব। আসলে হচ্ছে কোডটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। আমরা এগুলো কোনো কিছু মুখস্থ করব না, আমরা জাস্ট হচ্ছে লজিক গুলা বুঝবো, বিহাইন্ড দ্য সিন যে লজিক গুলা কাজ করতেছে সেই লজিক গুলা আলটিমেটলি আমরা বুঝলেই আমাদের হচ্ছে মোটামুটি ঠিকঠাক ভাবে হচ্ছে আমরা প্রজেক্ট গুলা করতে পারবো, প্রত্যেকটা প্রজেক্ট। ওকে, সো আমরা একটু যাই, দেখি কি অবস্থা। শুরুতেই আমরা বলে নেই, আমরা হচ্ছে এই যে কোডটা দেখতেছি, এই কোডটা কিন্তু আমরা হচ্ছে একটা সফটওয়্যারে আপলোড করব। সেই সফটওয়্যারে কিভাবে আপলোড করতেছি না করতেছি সেই জিনিসটা আমরা পরে যাচ্ছি, সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ যাবো এই পার্টিকুলার এই পোর্শনের মধ্যে। তো আমরা আগে একটু বলি যে এই কোডটার সবসময় তিনটা মেইন পার্ট থাকে। আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই সবাইকে বলেছি এই কোডটার প্রত্যেকটা প্রজেক্টের যে অ্যাসোসিয়েটেড যে কোডগুলা থাকবে সেই কোডগুলার তিনটা পার্ট থাকবে। একটা শুরুর পার্টের মধ্যে আমরা ইনক্লুড বা ডিফাইন একটা সেকশন, ডিফাইন এই টাইপের কিছু একটা সেকশন দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের ভয়েড সেটআপ নামে একটা সেকশন আমরা দেখতে পাবো। এই যে ভয়েড সেটআপ নামে যে সেকশনটা, এই সেকশনটা আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের ভয়েড লুপ সেকশন যেটা আছে, সেই ভয়েড লুপ সেকশনটা দেখতে পাবো। ঠিক আছে, এই যে ভয়েড লুপ সেকশন যেটা আছে সেই ভয়েড লুপ সেকশনটা আমরা দেখতে পাবো। ওকে, এখন কিছু কিছু প্রজেক্টের মধ্যে আমরা শুধু এই ডিফাইন সেকশনটা দেখতে পাবো। আমাদের হচ্ছে উপরে ডিফাইনের উপরে এরকম হচ্ছে ইনক্লুড দিয়ে কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গার মধ্যে এই দুইটাই থাকবে। আবার কিছু কিছু জায়গার মধ্যে শুধু ইনক্লুড টাইপের এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা আলটিমেটলি ওয়ার্ড সেটআপ অপশনে গিয়ে পরের দুইটা স্টেপ ফলো করতে পারবো। সো এটা কখন হবে, কখন হচ্ছে আমাদের ইনক্লুড, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ডিফাইন, এগুলো একসাথে দেওয়া লাগবে যখন দেখবো যে হচ্ছে আমরা সেন্সর টাইপের কোনো একটা কিছু ইউজ করতেছি। সবগুলাই তো আলটিমেটলি সেন্সর না। আমি তোমাকে যদি এখন বলি যে হচ্ছে আমাদের যে হচ্ছে পুশ বাটন আছে সেটা ইউজ করার জন্য আমাদের আলটিমেটলি ইনক্লুড কোনো কিছু লেখা লাগবে না। তারপর হচ্ছে আমাদের লাইট যেগুলো আছে সেগুলো মানে জ্বলা নিবার জন্য আমাদের এখানে কোনো কিছু লেখা লাগবে না। বেসিকলি তোমরা যখন এখানে এলসিডি ডিসপ্লে ইউজ করবা, তারপর হচ্ছে এরকম ডিএসটি সেন্সর গুলো ইউজ করবা, অথবা হচ্ছে MQ2 সেন্সর ইউজ করবা, অথবা আরো যে যে সেন্সর গুলো আছে যেগুলোর মধ্যে দিয়ে আসলে ডাটা রিড হয়, যেগুলোর জন্য আলাদাভাবে স্পেসিফিক লাইব্রেরি দরকার হয়, সেই স্পেসিফিক লাইব্রেরি গুলা যখন দরকার হবে এরকম সেন্সর যখন ইউজ করবা, তখন তোমাদের এখানে এই ইনক্লুড দিয়ে আমাদের হচ্ছে লাইব্রেরি গুলা ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, লাইব্রেরি গুলা মানে আমাদের ইনস্টল করাই থাকতে হবে আমাদের সফটওয়্যারের মধ্যে, সেই জিনিসগুলো আমরা দেখব। এখন একটু দেখি যে হচ্ছে ডিফাইন দিয়ে আমরা এখানে কি লিখলাম। ডিফাইন দিয়ে ডিএসটি পিন 2 লিখে দিলাম। ডিফাইন ডিএসটি পিন 2 তার মানে হচ্ছে কি আমাদের যেই উপরে দেখো এখানে লেখা আছে ডিফাইন পিন কানেকশন, আমাদের যে পিন কানেকশনটা, এটা একটা টাইটেল দিচ্ছে। পিন কানেকশন গুলো আমরা হচ্ছে এই সেকশনের মধ্যে ছোট করে একটু ডিফাইন করে দিচ্ছি, যে যে প্রত্যেকটা সেন্সরের যে যে মেইন পিন গুলো আছে সেই পিন গুলো আমরা এখানে একটু সরি সেই পিনগুলো আমরা এখানে একটু ডিফাইন করে দিচ্ছি। ওকে, তো আমরা যদি একটু দেখি যে ডিফাইন ডিএসটি পিন 2 মানে কি বোঝাচ্ছে, আমরা যেই হচ্ছে এই যে ডিএসটি
ডিএসটির যেই হচ্ছে ডাটা লাইনটা থাকবে, ডাটা পিনটা থাকবে, সেই ডাটা পিনটা আমরা এখানে আরডুইনোর 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি। সেই জিনিসটা এখানে ডিফাইন পিন টু বলে হচ্ছে ডিএসটি পিন টু বলে এখানে হচ্ছে ডিফাইন করে দিচ্ছে। তার মানে এখানে সাইড নোডে বলে দেওয়া হচ্ছে ডিএসটি টু টু সেন্সর ডাটা পিন কানেক্টেড টু পিন টু। পিন টু মানে হচ্ছে আরডুইনোর পিন টুর সাথে ডিএসটি 22 সেন্সরের যে হচ্ছে ডাটা পিনটা আছে সেই পিনটা কানেক্ট করা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফাইন MQ2 পিন A0। ঠিক আছে, এইখানে দেখো তোমরা এই জায়গায় একটু করে দেখা যাচ্ছে কিনা, এই যে হ্যাঁ, এখানে যে হচ্ছে ডাটা পিনটা থাকবে, A0 পিনটা থাকবে। এই A0 পিনটা আমরা হচ্ছে আমাদের এখানে যেই হচ্ছে আরডুইনোর অ্যানালগ সেকশন আছে সেই অ্যানালগ সেকশনের A0 পিনের সাথে কানেক্ট করতেছি। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। তারপর হচ্ছে ডিফাইন ডিএসটি টাইপ ডিএসটি22 সেন্সর টাইপ। ডিএসটির অনেকগুলো ভার্সন আছে, স্পেসিফিক ভাবে খুব বেশি তোমরা দেখবা যে হচ্ছে ডিএসটি 11 অথবা ডিএসটি 22। সো আমরা এখানে ডিএসটি 22 ইউজ করতেছি, যেটার জন্য আমরা এখানে ডিএসটি 22 সেই জিনিসটা ডিফাইন করে দিয়েছি সেন্সর টাইপ হিসেবে। ঠিক আছে, আশা করি যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলা। আর হচ্ছে ইনক্লুড গুলার ব্যাপারে আমি আর একটু বলে দেই। ইনক্লুড wire.h এটা কিসের জন্য, আমাদের যে কমিউনিকেশন প্রোটোকল গুলো আছে, আমাদের যে এলসিডি ডিসপ্লে বলো, যে সমস্ত ডিসপ্লে সেগুলো কন্ট্রোলারের সাথে যে একটা ইন্টার কমিউনিকেশন থাকে, সেই ইন্টার কমিউনিকেশনটার জন্য আমরা আলটিমেটলি এখানে wire.h প্রোটোকলটা ইউজ করতেছি ফর লাইব্রেরি, ফর I2C কমিউনিকেশন। এই যে আমাদের যেই হচ্ছে লাইব্রেরিটা থাকবে সেটার সাথে যে আমাদের কন্ট্রোলারের যে একটা কমিউনিকেশন থাকবে, সেই কমিউনিকেশনের জন্য এখানে হচ্ছে wire.h আমরা ইউজ করেছি, লাইব্রেরি ইউজ করেছি। ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C.h, এই লাইব্রেরিটা আমরা ইউজ করেছি ফর এলসিডি ডিসপ্লে। এই যে এলসিডি ডিসপ্লে যে আমরা ইউজ করতেছি সেটার জন্য আমরা হচ্ছে কি এখানে একটা লাইব্রেরি ইউজ করা লাগে। সেই লাইব্রেরি ইউজ করা, সেই লাইব্রেরিটা হচ্ছে কি আমাদের লিকুইড ক্রিস্টাল I2C.h। তারপর হচ্ছে DST.h, এটা কিসের জন্য, লাইব্রেরি ফর ডিএসটি সেন্সর। আমরা যে হচ্ছে ডিএসটি সেন্সরটা ইউজ করেছি, এই সেন্সরটা ইউজ করার জন্য আমাদের আলটিমেটলি লাইব্রেরির প্রয়োজন হবে। সেই লাইব্রেরিটা হচ্ছে DST.h। সেটার জন্য আমরা আলটিমেটলি এখানে ইনক্লুড দিয়ে DST.h লিখে দিয়েছি। ওকে, এরপরে আমাদের হচ্ছে কি আমরা ডিফাইন দিয়ে হচ্ছে পিন কানেকশন গুলো দেখে ফেললাম। তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ এলসিডি উইথ I2C অ্যাড্রেস 0x27। এগুলো হচ্ছে কি আমাদের একটা টাইটেল দেওয়া হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি লিকুইড ক্রিস্টাল I2C এলসিডি। আমরা এখানে কোন মডেলটা ইউজ করেছি, I2C এর হচ্ছে কি কয়েকটা মডেল থাকে, সেই কয়েকটা মডেলের মধ্যে হচ্ছে মানে এলসিডি ডিসপ্লে যেটা বেসিকলি 16:2 থাকে, তারপর হচ্ছে 0x27 এগুলো থাকে, 0x3F এইরকম কিছু থাকে। তো এখানে আমরা স্পেসিফিক কোন মডেল ইউজ করতেছি আমরা সেই জিনিসটা এখানে হচ্ছে কি ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, ইনিশিয়ালাইজ ডিএসটি সেন্সর। এই যে ডিএসটি সেন্সরের যেই হচ্ছে এটা খুবই সেন্সিটিভ, যেহেতু হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিলি সেকেন্ডেই হচ্ছে আমাদের টেম্পারেচার বা হচ্ছে তোমার হচ্ছে হিউমিডিটি যেটা আছে সেই জিনিসটা কাউন্ট করতেছে। তো সেটার জন্যই আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে সবসময় যখন আমরা ইউজ করব তখন আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য ডিএসটি এই লাইনটা আমরা লিখতে পারি, যে যেন হচ্ছে আমাদের প্রজেক্টের হচ্ছে যে ডাটাগুলো আমরা ক্যাচ করব সেই ডাটাগুলো ক্যাচ করার ব্যাপারটা স্মুথ হয় এবং হচ্ছে কোনো ধরনের ইন্টারাপ্ট না হয়। তো এইটা ছিল হচ্ছে একদম বেসিক একটা সেকশন। এটা হচ্ছে একবার রান হবে আমাদের থ্রু আউট দ্য প্রজেক্ট, একবারই রান হবে আলটিমেটলি। তারপরে হচ্ছে আমাদের আসতে হচ্ছে ভয়েড সেটআপ সেকশন। এই সেটআপের মধ্যে আমরা হচ্ছে কি কোনটাকে ইনপুট মোড রাখতেছি, কোনটাকে আউটপুট মোড রাখতেছি, সেই জিনিসটা আমরা লিখি বেসিক্যালি, সেই জিনিসটা আমরা সেট করে দেই বেসিক্যালি। তো এখানে হচ্ছে বার্থ রেট দেওয়া আছে 9600 স্টার সিরিয়াল কমিউনিকেশন এট 9600 বার্থ রেট এখানে বলে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে কি এলসিডি কে ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এলসিডি ব্যাকলাইট, এলসিডি ডট ব্যাকলাইট এটাকে হচ্ছে টার্ন অন এলসিডি ব্যাকলাইট, এটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। ডিএসটি ডট বিগিন হচ্ছে ইনিশিয়ালাইজ ডিএসটি সেন্সর, এই সেন্সরটাকে ডিএসটি সেন্সর যেটা আছে সেটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। পিন মোড, পিন মোড এই যে আমাদের হচ্ছে MQ2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্যাসের ইনপুটটা যে নিচ্ছে সেই গ্যাসের ইনপুটটা এখানে যে সেই আমরা যে প্রজেক্টটা করতেছি সেই প্রজেক্টটাতে কোনো একটা জায়গার মধ্যে আমরা রাখবো, সেই জায়গার মধ্যে যেই হচ্ছে গ্যাসটা থাকবে সেইটা হচ্ছে আমাদের MQ2 সেন্সর ইনপুট হিসেবে কাউন্ট করবে, ইনপুট হিসেবে নিজের মধ্যে নেবে। ঠিক আছে, এই জিনিসটার জন্য আমরা এখানে হচ্ছে কি MQ2 পিন ইনপুট হিসেবে রাখছি। এখানে আমরা চাইলে হচ্ছে আমাদের যেই ডিএসটি সেন্সর এটাও আমরা রাখতে পারতাম পিন মোড
দিয়ে পিন মোড DST22 সেটাও হচ্ছে আমরা ইনপুট হিসেবে রাখতে পারতাম। আহ, এটা রাখলেও কোনো সমস্যা হইতো না, যেহেতু এটাও হচ্ছে আমাদের আলটিমেটলি ইনপুট হিসেবে কাউন্ট করতেছে। আমাদের হচ্ছে যেই তোমার রুম বা যেখানে তুমি তোমার সিস্টেমটা রাখতেছো সেই সিস্টেমের যেই হচ্ছে তোমার যেই হচ্ছে টেম্পারেচার, তোমার যেই হিউমিডিটি, সেই জিনিসটা যেহেতু এটাও হচ্ছে ডিএসপি সেন্সরটা ইনপুট হিসেবে নিচ্ছে, সেটাও তুমি ইনপুট হিসেবে রাখতে পারতা। ঠিক আছে, তো এটাও হচ্ছে আমাদের থ্রু আউট দ্য প্রজেক্ট রান হবে একবার। এরপরে আমরা আলটিমেটলি চলে আসতেছি হচ্ছে ভয়েড লুপ সেকশনে। এই ভয়েড লুপ সেকশনটা আমাদের হচ্ছে কি বারবার রান হবে যতক্ষণ পর্যন্ত আমাদের পাওয়ার কানেকশনটা আমাদের কন্ট্রোলার থেকে ডিসকানেক্টেড হয়ে না যায়, বা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা ডিসকানেক্টেড না করি ততক্ষণ পর্যন্ত আমাদের এই হচ্ছে স্পেসিফিক লুপ সেকশনটা পুরোটা হচ্ছে কি রান হইতে থাকবে। ওকে, সো আমরা একটু দেখি যে হচ্ছে কিভাবে কি হচ্ছে। আমরা হচ্ছে ভয়েড লুপ সেকশন আসলাম, আসার পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্ট্যাটিক আনসাইন্ড লং লাস্ট সেন্সর রিড জিরো। আমাদের যে হচ্ছে এই জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমাদের যেই হচ্ছে সেন্সর লাস্ট যেই হচ্ছে ডিএসটি সেন্সর, সেই ডিএসটি সেন্সরটা লাস্ট ভ্যালু ক্যালকুলেশন করছে জিরো যখন, এখন আলটিমেটলি আমাদের কোনো হচ্ছে কানেকশনটা নাই, কোনো হচ্ছে ইনপুটের সাথে কানেকশন নাই, বা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা দেওয়া নাই আমাদের প্রজেক্টের জন্য, সেটার জন্য আলটিমেটলি এই জিনিসটা জিরো হিসেবে কাউন্ট করতেছে। এরপরে রিড সেন্সর ডাটা এভরি 2 সেকেন্ড, প্রত্যেকটা 2 সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে আমাদের ডাটাগুলা কালেক্ট করতে থাকবে। প্রত্যেক 2 সেকেন্ডের মধ্যে আমাদের ডিএসটি সেন্সর বলো, আমাদের হচ্ছে MQ2 সেন্সর বলো, আমাদের হচ্ছে যেই সেন্সরই তুমি বলো না কেন, প্রত্যেকটা 2 সেকেন্ডের মধ্যেই হচ্ছে এগুলা ভ্যালুগুলা আপডেট হইতে থাকবে। এই স্পেসিফিক 2 সেকেন্ডে টেম্পারেচার কত, হিউমিডিটি কত, তারপর হচ্ছে তোমার গ্যাস কত, এরপরে 2 সেকেন্ডে হচ্ছে কত আসতেছে, এইগুলা প্রত্যেকটা 2 সেকেন্ড আপডেট হতে থাকবে। আচ্ছা, ইফ মিলিস, মিলিস মানে এখানে হচ্ছে মিলি সেকেন্ড, ইফ মিলি সেকেন্ড মাইনাস লাস্ট সেন্সর রেট ইজ গ্রেটার দেন 2000, যদি তোমার মিলি সেকেন্ড এই যে হচ্ছে 2000 মিলি সেকেন্ড, তারপর হচ্ছে মাইনাস লাস্ট সেন্সর রেট, লাস্ট সেন্সর রেট এখানে জিরো দেওয়া আছে, আহ, যেই ডাটাটা 2 মিলি সেকেন্ডে এভরি 2 সেকেন্ডে আর কি, বেসিকলি এই জিনিসটা দেওয়া আছে 2000, এটা দেওয়া আছে হচ্ছে মিলি সেকেন্ডে। যেই ডাটাটা কাউন্ট করতেছে প্রত্যেক মিলি সেকেন্ডে, সেই মিলি সেকেন্ড যদি হচ্ছে তোমার লাস্ট সেন্সরি যেটা জিরোর থেকে বড় হয় এবং সেই জিনিসটা যদি 2000 থেকে বড় হয়, তারপর হচ্ছে ফ্লোট হিউমিডিটি সমান ডিএসটি রিড হিউমিডিটি। তার মানে হচ্ছে কি তোমার ডিএসটি সেন্সরকে বলতেছে ডাটাগুলা কালেক্ট করতে। এটা হচ্ছে কি যখন ফ্লোট, এখানে কেন বলা হচ্ছে ফ্লোট মানে কি, ফ্লোট মানে হচ্ছে দশমিক ডাটা, দশমিক ডাটা। হিউমিডিটি সবসময় দশমিকের মধ্যে হয়, হিউমিডিটি কখনো এক্সাক্ট ফুল ইন্টিজার হচ্ছে না, যেটার জন্য আমরা হিউমিডিটিকে ফ্লোট ডাটা হিসেবে, দশমিক ডাটা হিসেবে লেখার জন্য, পাওয়ার জন্য, কালেক্ট করার জন্য ফ্লোট হিউমিডিটি আমরা এই হচ্ছে কি ভ্যালুটা ইউজ করেছি। এই হচ্ছে ভ্যালুটা আমরা হচ্ছে কি এভাবেই নিচ্ছি আর কি। ডিএসটি ডট রিড হিউমিডিটি, রিড হিউমিডিটি ফ্রম ডিএসটি টু। আচ্ছা, ডিএসটি টু সেন্সর যেই হচ্ছে হিউমিডিটিটা হচ্ছে ক্যালকুলেশন করতেছে, সেই জিনিসটা এখানে রিড করতে বলতেছে। এরপরে আমরা ফ্লোর টেম্পারেচার, টেম্পারেচারও সবসময় দশমিকের মধ্যেই হয়, যেটার জন্য আমরা ডিএসটি ডট রিড টেম্পারেচার, রিড টেম্পারেচার ফ্রম ডিএসটি টু, এটাকেও বলা হচ্ছে যে হচ্ছে কি ডিএসটি টু সেন্সরকে বলা হচ্ছে যে হচ্ছে টেম্পারেচারটা যেন রিড করে, রিড করে আমরা হচ্ছে ফ্লোর টেম্পারেচার এই হচ্ছে আমরা মেমোরির মধ্যে হচ্ছে, বা এই হচ্ছে তোমার এটাকে কি বলে, এটাকে কি বলে তোমরা জানো, যে হচ্ছে ডাটা স্টোর করতেছে আর কি, ফ্লোট হিউমিডিটি আর হচ্ছে ফ্লোট টেম্পারেচার। ঠিক আছে, এটাকে হচ্ছে কি এই জায়গার মধ্যে আমরা হচ্ছে তোমার হিউমিডিটি স্টোর করতেছি, এন্ড হচ্ছে টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচার স্টোর করতেছি। ওকে, এরপরে আইএনটি গ্যাস ভ্যালু, গ্যাসের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা ফুল ইন্টিজারে নিতে পারবো। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, এখানে ইনিশিয়ালাইজের ক্ষেত্রেও আইএনটি তোমরা দেখতে পাবা, বাট এক্ষেত্রে আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। যেহেতু গ্যাসের ভ্যালুটা একটা পূর্ণ সংখ্যার মধ্যে, রিড গ্যাস সেন্সর অ্যানালগ ভ্যালু। ঠিক আছে, অ্যানালগ ভ্যালু যেটা আছে সেই অ্যানালগ ভ্যালুটা ক্যালকুলেট করবে, অ্যানালগ রিড সেটা হচ্ছে আমাদের A0 যেটা আছে সেই A0 পিন থেকে ক্যালকুলেশনটা হবে। এরপরে হচ্ছে এই জিনিসটা আমরা হচ্ছে কি সবগুলা ডাটা নিলাম, সবগুলা ডাটা নেওয়ার পরে আমরা হচ্ছে এখন ডিসপ্লে সেকশনে এই জিনিসটা হচ্ছে দেখাবো, বা হচ্ছে সিরিয়াল মনিটর যে আমরা যখন কোড সেকশনটা দেখবো, আমরা যখন আপলোড করে দিব আমাদের আরডুইনো অ্যাপস এর মধ্যে,
সরি, আমরা যখন হচ্ছে আমাদের এই কোডটা, টোটাল কোডটা আরডুইনো অ্যাপস এর মধ্যে আপলোড করে দিব, তখন আমরা হচ্ছে একটা সিরিয়াল মনিটর নামে একটা জায়গা দেখবো, সেখানে হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পাবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে তোমার হচ্ছে এই যে এলসিডি ডিসপ্লে যে আছে, এই এলসিডি ডিসপ্লের মধ্যে আমরা হচ্ছে এই ভ্যালুগুলা দেখতে পাবো। আচ্ছা, ডিসপ্লে অন, ডিসপ্লে ডাটা অন এলসিডি, এটাও একটা টাইটেল দিয়ে এটা সেকশনাইজ করছে। এলসিডি ডট ক্লিয়ার ইনিশিয়ালাইজ করলো, এলসিডি ডট সেট করছে 0 থেকে সেট করলো, তারপর হচ্ছে এলসিডি ডট প্রিন্ট টেম্পারেচার, টেম্পারেচার প্রিন্ট করলো, তারপর হচ্ছে এলসিডি প্রিন্ট সিএইচ মানে হচ্ছে হিউমিডিটি প্রিন্ট করলো, তারপর এলসিডি এটা হচ্ছে কি হিউমিডিটি যেটা আছে সেটা হচ্ছে কি তোমার পার্সেন্টেজে প্রিন্ট করতেছে, যেটার জন্য এলসিডি প্রিন্ট ডট আবার হচ্ছে তোমার পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আবার হচ্ছে কি গ্যাসের জন্য আলাদা করে ইয়ে করতেছে, যে এই সেকশনটা হচ্ছে তোমার ডিএসটির জন্য। ডিএসটি দুইটা কাজ করতেছে এখানে, একটা হচ্ছে তোমার টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার সেন্টিগ্রেডে মাপতেছে, সেন্টিগ্রেডে হচ্ছে ক্যালকুলেশনটা দেখাবে তোমাকে, সেন্টিগ্রেডে ভ্যালুটা দেখাবে। এরপর হচ্ছে কি হিউমিডিটি যেটাতে সেটা হচ্ছে তোমাকে পার্সেন্টেজের মধ্যে দেখাবে। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে আরেকটা সেন্সর যেটা আছে আমাদের যেটা হচ্ছে গ্যাস সেন্সর আছে MQ2, সেই জিনিসটাকে হচ্ছে কি প্রিন্ট করতে বলছে। এলসিডি ডট প্রিন্ট গ্যাস, তারপর হচ্ছে এলসিডি ডট প্রিন্ট গ্যাস ভ্যালু, ডিসপ্লে র গ্যাস সেন্সর ভ্যালু নিডস ক্যালিব্রেশন, এটার মধ্যে হচ্ছে একটা ক্যালকুলেশন ছোট করে থাকে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে কি তোমাদের খুব একটা বেশি দরকার নাই। এই আলটিমেটলি এই জিনিসটা কোডটা যখন তোমরা ইমপ্লিমেন্ট করে দিবা, সেই কোডটাও অটোমেটিক হচ্ছে কি তোমার এই সেন্সর থেকে হচ্ছে কি র ভ্যালুটা ক্যালকুলেট করে আলটিমেটলি তোমাদের এখানে ডিসপ্লের মধ্যে একটা ভ্যালু দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রিন্ট ডাটা অন সিরিয়াল মনিটর, এটা হচ্ছে তোমার ডিসপ্লেতে দেখানোর জন্য। এই সেকশনটা তোমার হচ্ছে সিরিয়াল যে মনিটর আছে, আমরা যখন কোড সেকশনের কোডটা যখন আমরা যখন হচ্ছে আমাদের আরডুইনো অ্যাপস এর মধ্যে আপলোড করে দিব, সেই অ্যাপস এর মধ্যে যখন আপলোড করব তখন আলটিমেটলি হচ্ছে আমরা একটা সিরিয়াল মনিটর নামে একটা জায়গা দেখতে পাবো, যেখানে আমাদের হচ্ছে এই ডাটাগুলা দেখাবে আর কি বেসিকলি। সিরিয়াল প্রিন্ট টেম্পারেচারটা দেখাবে, টেম্পারেচারটা দেখাচ্ছে, তারপর হচ্ছে আমাদের সিরিয়াল প্রিন্ট এটা হচ্ছে কি সেন্টিগ্রেডে দেখাচ্ছে টেম্পারেচারটা, সেই জিনিসটা বলা হচ্ছে। তারপর হচ্ছে হিউমিডিটি যেটা আছে সেটাও আমাদের হচ্ছে পার্সেন্টেজের মধ্যে দেখাচ্ছে, সেই জিনিসটা বলা হচ্ছে। তারপর সিরিয়াল প্রিন্ট গ্যাস লেভেল, গ্যাস ভ্যালুটা দেখাচ্ছে। তারপর হচ্ছে তোমাদের লাস্ট সেন্সর রিড মিলিস দিয়ে, এটা আবার হচ্ছে কি আপডেট লাস্ট সেন্সর, মানে একটা লোব যখন চলে যাবে লাস্ট পর্যায়ে চলে আসার পরে এটার লাস্ট সেন্সরের যে ভ্যালুটা, সেই সেন্সরের ভ্যালুটা আবার হচ্ছে কি এখানে আলটিমেটলি স্টোর হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে এখান থেকে যখন স্টোরটা হবে, স্টোর হওয়ার পর আবার যখন হচ্ছে পরবর্তীতে আবার লুপ যখন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের পাওয়ার সেকশনটা অফ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই জিনিসটা চলতে থাকবে। তো লাস্ট ভ্যালু যেটা আছে সেই জিনিসটা এখানে স্টোর হওয়ার পরে যখন আবার নতুন করে হচ্ছে প্রজেক্টটা রান করা শুরু করবে, প্রত্যেকটা 2 সেকেন্ড, প্রত্যেকটা 2 সেকেন্ডের মধ্যেই তো এই জিনিসটা সবগুলা একটা করে একবার একবার রাউন্ড হবে। তো এই ভ্যালুটা, লাস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে থাকবে, এবং হচ্ছে কারেন্ট যে ভ্যালুটা ক্যালকুলেট করবে আমাদের হচ্ছে সেন্সর গুলা, সেই সেন্সর থেকে যদি হচ্ছে লাস্ট ভ্যালুটা বিয়োগ করার পরে এটা যদি হচ্ছে কি 2000 থেকে বড় হয়, এরপর হচ্ছে এই প্রসিডিউরটা অ্যাজ ওয়েল অ্যাজ চলতে থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল তোমার কোড সেকশনটা। পরে এই কোড সেকশনটা আমরা এখন হচ্ছে কি আপলোড করব। আমরা আপলোড করব কোথায়, আমরা যে হচ্ছে আমাদের আহ, এই যে আরডুইনো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে আমরা হচ্ছে এই কোড সেকশনটা আপলোড করব, এই কোডটা টোটাল আপলোড করব। আপলোড করার পরে আমরা আলটিমেটলি দেখবো যে হচ্ছে কি কোডটা ঠিকঠাক করে হচ্ছে কি রান করতেছে কিনা, এন্ড রান করার পরে আমরা দেখার পরে এই কোডটা আমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে ক্লোজ করে দিব। সো আমরা একটু দেখি যে হচ্ছে কোডটা আমরা প্রথমে কপি করব। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে ইতে চলে গেলাম, আরডুইনোতে চলে গেলাম। আরডুইনোতে চলে যাওয়ার পরে আমরা একটু নতুন একটা স্কেচ খুলবো, ফাইল থেকে নিউ স্কেচে যাব। আর নিউ স্কেচে যাওয়ার পরে আমরা একটু দেখি নিউ স্কেচটা ওপেন হোক। সেটা ওপেন হচ্ছে, ওপেন হইলো। আমরা হচ্ছে এই জায়গায় যে কোডটা আমরা কপি করলাম সেই কোডটা আমরা এখানে হচ্ছে কি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে আমরা নতুন করে এই জিনিসটা আবার লোড নিবে, লোড নিচ্ছে। এখন এই তো চলে আসছে, তাই না? চলে আসছে। So, এখন এই পর্যায়ে আমরা আবার কি করব, আমরা টুলসে যাব, টুলসে গিয়ে আমরা সিলেক্ট করে দিব আমাদের হচ্ছে
আমাদের আরডুইনো কোথায় কানেক্টেড আছে, আমরা কি সেন্সরটা কানেক্ট করেছি, কোন পিনের মধ্যে কানেক্ট করেছি, সেই জিনিসটা আমরা এখানে একটু কি করে দিব, সেট করে দিব। ওকে, বোর্ড কিনেছি সেই জিনিসটা একটু সেট করে দিচ্ছি আমরা। এই যে সেট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে 7 নাম্বার পিনের মধ্যে আরডুইনো আছে, 7 নাম্বার পোর্টের মধ্যে আরডুইনো আছে। আমরা হচ্ছে কি রান দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে কি আপলোডিং হচ্ছে, কম্পাইল হয়ে গেছে। আমাদের হচ্ছে এই যে ডান আপলোডিং, দেখছো আমাদের হচ্ছে কি পুরো প্রজেক্টটা এখন হচ্ছে কি আপলোড করা, কোডটা আপলোড করা শেষ। কোডটার মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, আমরা আপলোড করতে পারছি। এখন আলটিমেটলি আমরা এই পর্যায়ে প্রজেক্টের রানিংটা দেখবো। প্রজেক্টের রানিংটা দেখে আমরা জাস্ট হচ্ছে এই প্রজেক্টটা ক্লোজ করে দিয়ে নেক্সট অন্য একটা প্রজেক্ট দেবো। তো চলো তাহলে হচ্ছে কি আমরা কোডটা তো আলটিমেটলি আপলোড করা শেষ আমাদের। আমরা এখন হচ্ছে কোডের রানিং যেটা আছে সেই রানিংটা একটু দেখে ফেলবো। এই যে তোমরা দেখো হচ্ছে কি আমরা এই যে ইতিমধ্যে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের প্রজেক্টের রানিং কন্ডিশনের মধ্যে আছে। সো আমাদের এখন হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে কি 384 হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের হিউমিডিটি আছে হচ্ছে কি 492 আর হচ্ছে আমাদের গ্যাস আছে হচ্ছে কি 72। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের রানিং কন্ডিশন। এই ইয়াটা পিনগুলো যদি একটু হালকা হয়ে যায় তখন হচ্ছে কি আমাদের এরকম এন 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 এ এন সি, তারপর হচ্ছে এন এ এন পার্সেন্ট নান সি, এগুলো চলে আসবে। সো যখনই এরকম আসবে তোমরা হচ্ছে কি কানেকশনগুলো ওয়্যারিংগুলো আবার একটু ঠিকঠাক করে দিয়ে, সুন্দর করে ঠিকঠাক করে দিয়ে, একটু নাড়াচাড়া করে, লুজ কানেকশন যেন না হয়, একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে কি যদি হচ্ছে আবার এখান থেকে তোমাদের যেই কম্পিউটার আছে সেখান থেকে হচ্ছে আবার আপলোড দিয়ে দাও, তখন আলটিমেটলি হচ্ছে প্রজেক্টটা সুন্দরভাবে আবার স্মুথভাবে রান করবে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের রানিং। আমরা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।